আমি এখন জেলা পরিষদের সদস্য আছি। চেষ্টা করি মানুষের পাশে থাকার, মানুষের সঙ্গে কাজ করার। তাছাড়া যখন বিভিন্ন মহামারী, আমফান এসব আমাদের দেশে যখন হয়েছিল, মানে আমার এলাকাতেও, তো আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের পাশে থাকার। আমি আমার পরিবার टीएमसी को देखेंगे भी, सुनेंगे भी कि आखिर क्यों इस बार। मृणाली जी, कांग्रेचुलेशंस। जनता का साथ, विश्वास, आशीर्वाद, दुआ आप हासिल कर रही हैं। क्यों इस बार जनता आपको वोट दे, वोटर्स वोट दे, आपके नाम पर क्यों विश्वास करें? उसमें हाँ प्लीज प्लीज बंगाली में बात करना चाहती हूँ। আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে কাজ করি, প্রথম কথা। তাছাড়াও আমি একজন জনপ্রতিনিধি। আমি এখন জেলা পরিষদের সদস্য আছি। চেষ্টা করি মানুষের পাশে থাকার, মানুষের সঙ্গে কাজ করার। তাছাড়া যখন বিভিন্ন মহামারী, আমফান এসব আমাদের দেশে যখন হয়েছিল, মানে আমার এলাকাতেও, তো আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের পাশে থাকার। আমি আমার পরিবার, আর সেই মুহূর্তেও আমি আমার মাকেও আমি হারিয়েছিলাম। চেষ্টা করি মানুষের জন্য কাজ করার। चेष्टा कर रही हैं, आम लोगों की कोशिशें भी हैं और शायद जीत की मंजिल के आसपास वर्णाली दिखाई दे सकती है। लेकिन आज नरेंद्र मोदी कृष्णनगर इलाके में, नादिया इलाके में और टीएमसी कैंडिडेट की तरफ से एक बयान हम सुनेंगे। नरेंद्र मोदी का भी कार्यक्रम, 3 लाख फौज, आज वोटिंग भी चल रहा है, बाइक पे भी रोक लग गया है, फिर भी आप लोग मजबूती के साथ हैं, आत्मविश्वास के साथ हैं, सेल्फ कॉन्फिडेंस साफ तौर पर दिख रहा है। इसकी वजह क्या है? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমরা দিন রাত আমরা মানুষের সঙ্গে কাজ করি, মানুষকে সাথে নিয়ে চলি। দেখুন, আজকে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এসছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রীরা আজকে বাংলায় এসছে। আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম, বারবার আসুক। কিন্তু আমরা তাদেরকে দেখেছি শুধুমাত্র ভোটের সময় আসে। 12 মাস যিনি থাকেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা এটাও বলতে পারি, আমরা একজন কর্মী তৃণমূল কংগ্রেসের। আমরা দিন রাত 24 ঘন্টা মানুষের সঙ্গে থেকে কাজ করি। তাই আমরা চাঙ্গা। माथे पर शिकन नहीं है, माथे पर परेशानी नहीं है। योगी से लेके प्रधानमंत्री मोदी तक इस इलाके में लगातार सघन चुनावी अभियान चल रहा है, लेकिन फिर भी वर्णाली देवरॉय के माथे पर शिकन नहीं, माथे पर पसीना नहीं। विपक्षियों की तरफ से जो चीजें चल रही हैं उसको लेकर भी हताश नहीं है और बता रही हैं जनता की उम्मीदों पे खरी उतरेंगी। मैंने हजारों महिलाओं से बात किया, आप खुद भी महिला हैं। एम्पावरमेंट के सेक्टर में, एम्पावरमेंट के क्षेत्र में महिलाएं कितनी खड़ी हो पाएंगी, कितना संबल मिलेगा, और महिलाओं के वास्ते आपका क्या विजन, प्लानिंग एग्जीक्यूट कैसे करेंगे विमेंस के वास्ते? মহিলাদের নিয়ে দেখুন, আমাদের দিদি বেশিরভাগই আমাদের বাংলার প্রকল্প মহিলাদের জন্য, সেটা 80%-এর উপরে সমস্ত কিছু মহিলাদের প্রকল্প। আগামী দিনে আমরা আরও চেষ্টা করব সেই মেয়েদেরকে নিয়ে আরও এগিয়ে যাওয়ার। এমনি দিদির কাছেও আমরা আর্জি করব, বিভিন্ন দাবি দাবাও আছে মানুষের, সেগুলো আমাদের ইশতেহারও প্রকাশ হয়েছে। আমরা চেষ্টা করব যে আমাদের বগুলায় যে আমাদের জেনারেল হাসপাতাল আছে তাতে আমরা তারা আরও যাতে ওটা উন্নত করতে পারি, আমাদের চেষ্টা আছে আগামী দিনে ফুটবলের স্টেডিয়াম বগুলা কলেজে, সেটা আমরা চেষ্টা করব। তাছাড়া আমাদের বিভিন্ন যেগুলো আমাদের বিধায়ক যিনি ছিলেন বিজেপির, তিনি করেননি, আমরা চেষ্টা করব সেই কাজগুলো করার, এবং কৃষকদের জন্য ভাববো। কৃষক যারা আছে তাদের জন্য আগামী দিনে দেখুন, কৃষকদের জন্য কিন্তু ভেবেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কৃষকদের ভাতা শুধু না, ভাতা তো আছে, বিমা, যেটা আমাদের ঝড় বৃষ্টির টাইম ক্ষতি হয়, সেটা কিন্তু দিদি ভেবেছে। ক্ষতি হলে ফসলের সেই ক্ষতিপূরণ দিদি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। एसआईआर को लेकर भी राजनीति सुर्खियों में है, कई लोगों के नाम कटे हैं, फिर भी आप लोग मजबूती के साथ हैं। एसआईआर को लेकर क्या लगा, कितने लोग यहाँ से गायब हुए? দেখুন, প্রচুর
प्राय 24,000 উপরে উত্তর পূর্ব মে গায়েব हुआ है। তো আমরা আমাদের লড়াইটা ছিল এসআইআর এর বিরুদ্ধে না, লড়াইটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর বিরুদ্ধে আমরা লড়াই করিনি, বৈধ মানুষের নাম যাতে না কাটে সেই লড়াইটা আমাদের ছিল। আমরা এসআইআর এন্ড হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে সব থেকে বেশি তারা কি বলেছিল, অমিত শাহ বলেছিলেন निःशर्त नागरिकत्व देव। तो আমরা एसआईआर हो जाने के बाद हम लोग देखा যে সব থেকে বেশি হিন্দু নাম নেই, মতুয়া ভাই বোনের নাম নেই, আমাদের সংখ্যালঘু ভাই বোনের নাম নেই। দেখুন আমরা এই বাংলার মানুষ, এই বাংলা কৃষ্টি সভ্যতা নিয়ে চলে, সমস্ত ধরনের মানুষ আমরা এই বাংলায় বাস করি। এই বাংলা আমাদের ছিল, এই বাংলা ধনুধান্যে বলবো পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। वर्णाली 29 अप्रैल को वोटिंग भारी संख्या में लोग घरों से निकलने वाले हैं, उनके लिए 2 शब्द अपील, विनती, आग्रह, मैसेज उन तमाम वोटर्स के नाम जो 29 अप्रैल को निकलने वाले हैं। আমি আমার উত্তর পূর্ব বিধানসভার প্রতিটি মানুষের কাছে বলবো আশীর্বাদ করবেন। আপনারা আমাকে 29 তারিখ জোড়াফুল চিহ্ন 3 নম্বর আমার বোতাম বর্ণালী দে রায় আশীর্বাদ করবেন। আমি সবসময় কথা দিই नेशनल दस्तक की आपसे गुजारिश है कि अगर इसको बचाना चाहते हैं तो नेशनल दस्तक को सब्सक्राइब करने के लिए रेड कलर के सब्सक्राइब बटन को दबाएं, फिर बेल आइकन की घंटी दबाएं। नेशनल दस्तक को बचाने के लिए बहुत जरूरी है कि हर खबर को शेयर करें, लाइक करें, कमेंट जरूर करें।